কাসেম সিদ্দিকী নামটা শুনে কি মনে হচ্ছে? বাংলার মানুষ মনে করে কাসেম সিদ্দিকী দালাল। তো এটা মিথ্যে কথা না, এটা সত্যি কথা। কাসেম সিদ্দিকী দালালি করছে। পীরজাদা কাসেম সিদ্দিকী ওয়াকআপ নিয়ে কিন্তু আন্দোলন করছে না। যে কাসেম সিদ্দিকী পীরজাদা নওশাদ সিদ্দিকী যখন 42 দিন জেলে ছিল, এই কাসেম সিদ্দিকী কিন্তু স্টেট কাঁপিয়ে বেরিয়েছিল, এত কড়া কড়া বক্তব্য দিচ্ছিল। তখন এই কাসেম সিদ্দিকী কোনো রকম সংবিধান বিরোধী বিল বা কালা কানুন আইন পাশ হলে কাসেম সিদ্দিকী কিন্তু কথা বলতো। এখন কথা বলছে না। টিএমসিতে যাওয়ার পর থেকে কাসেম সিদ্দিকী চুপ করে আছে। ওয়াকআপ নিয়ে পর্যন্ত কথা বলতে পারছে না, মানে এমন চটি চাটছে। এই কাসেম সিদ্দিকী কিন্তু আগে খুব ভালো ভালো বক্তব্য দিত। যেই থেকে টিএমসিতে গেছে মুখ থেকে আর হক কথা বেরোচ্ছে না, এখন শুধু চটি চাটছে। এই কাসেম সিদ্দিকী বাংলার মানুষের সঙ্গে গাদ্দারি করেছে, দাদা হুজুরের নামকে বদনাম করছে। বাংলার মানুষ এর জবাব আগামী দিন দিয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই। তো আপনাদের মনে হতে পারে কাসেম সিদ্দিকী ওয়াকআপ নিয়ে কথা বলছে না কেন? তো আপনাদেরকে বলে রাখি, কাসেম সিদ্দিকী ওয়াকআপ নিয়ে আন্দোলন করবে না, কেননা ওকে উপর থেকে যা খাওয়ানো হচ্ছে ও সেই কথাগুলো এসে বাংলার মানুষকে বলছে। ওর নিজের কোনো আর অধিকার নেই যে নিজের মতো করে কিছু বলতে পারবে। কাসেম সিদ্দিকী আর নিজের মতো করে চলতে পারবে না। ওকে উপর থেকে যেভাবে চলতে বলবে ও সেভাবেই চলবে। ওর নিজের আর স্বাধীন নেই। তো একটা ভিডিওতে দেখছিলাম, বলছে অভিষেক ব্যানার্জি বাবু। অভিষেক ব্যানার্জি বাবু কিরকম চাটছে আমি বুঝতে পারছি না। আর ওয়াকআপ নিয়ে যদি কাসেম সিদ্দিকী প্রতিবাদ করে, তখন ওকে যে পদটা দিয়েছে ওই পদটা চলে যাবে। সেই কারণে কাসেম সিদ্দিকী ওয়াকআপ নিয়ে কোনো কথা বলছে না, আগামীতেও বলবে না। দেখতে পাচ্ছেন এখানে ওখানে উন্নয়ন করছে, তো উন্নয়নটা এই জন্যে করছে আগামী দিনে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ওই কাসেম সিদ্দিকী ভোটে দাঁড়াবে, আপনারা দেখে নেবেন। বাংলার মানুষকে এখন দেখাচ্ছে, দেখো আমি কত কাজ করছি, এই করছি ওই করছি, যাতে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ভাঙড়ে দাঁড়াতে পারে। মানুষকে বোকা বানানো হচ্ছে এখন থেকে।